2025 সালের প্রতিটি দিন হোক আনন্দে ভরপুর, প্রতিটি মুহূর্তে থাকুক স্বপ্ন পূরণের জেদ। জীবন হোক আরও সুন্দর, ভালোবাসায় পরিপূর্ণ। নতুন বছরে যেন আমাদের সবার ইচ্ছা পূরণ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বছরের শেষটা আমার কেমন কেটেছে। সবসময় আমরা মামে বাসায় একা থাকি। আজকের দিনটা ব্যতিক্রম কিছুই না। আজকেও আমরা মামে বাসায় একাই ছিলাম। সন্ধ্যায় আপনাদের ভাইয়া অফিস থেকে এসে আমাদেরকে একটু বাইরে নিয়ে গেছে। তেমন দূরে যাই নাই, বাসার কাছেই একটা ক্যাফেতে গিয়েছি। এখানের বার্গারগুলো অনেক মজার হয়। যারা চট্টগ্রামে আছেন তারা ট্রাই করে দেখতে পারেন। এটা হালিশহর বিডিএর মাঠের কাছেই অবস্থিত। আমার সবসময় খাওয়ার পর ভিডিও করার কথা মনে হয়। অর্ধেক খেয়ে একটু ভিডিও করে নিলাম। বার্গারের সাথে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইটা আমার মেয়ের খুব বেশি পছন্দ, ওর জন্য এটা নিয়েছি। হালকা পাতলা নাস্তা করে চলে এসেছি বাসায় এসে রান্নার জন্য আয়োজন শুরু করেছি। বছরের শেষ দিন, তাই বিরিয়ানি রান্না করব ভেবেছি। যেই ভাবা সেই কাজ। বিরিয়ানির জন্য সব গুছিয়ে গাছিয়ে রান্না শুরু করে দিলাম। এখন রান্না করব চিকেন বিরিয়ানি। প্রথমে বিরিয়ানি রান্না করার জন্য চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম, আর আমি সাথে কয়েকটা আলু দিয়েছি, কারণ বিরিয়ানিতে আমিও আলু খাই আর আমার মেয়েও আলু পছন্দ করে, সেজন্য সাথে কিছুটা আলু দিয়েছি। তো বিরিয়ানির জন্য ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু এখানে কোনো রেসিপি দিচ্ছি না, তাই আমি ডিটেলসে কিছুই বলছি না। আচ্ছা, আমার মতো কারা কারা বিরিয়ানিতে আলু খান কমেন্টস করে জানাবেন তো। আমি সব কিছুর সাথে আলু দিই। আমার আলুটা খুব বেশি পছন্দ। আলু ছাড়া মনে হয় যে রান্না অসম্পূর্ণ থেকে যায়। এই তো আমার বিরিয়ানি চিকেনটা একদম রেডি। এখন আমি চালগুলা ভেজে নিব ভালো করে। তো আমি রান্না করার 10 মিনিট আগে চালটা ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। তো এখন আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছি। আর বিরিয়ানির চাল কিন্তু খুব ভালো করে ভাজতে হয়, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে সুন্দর হবে। চাল ভাজা হয়ে গেলে আমি এখানে চালের ডাবল পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব। তো যখন চালটা একদম সিদ্ধ হয়ে যাবে, তখন আমি বিরিয়ানির মাংসগুলো আমি মিক্সড করে নিব ভালো করে। ফ্লেভারের জন্য আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। বিরিয়ানিতে কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। তো সবশেষে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিব। আমি রান্নার প্রথমে ঘি দিয়েছি, সেজন্য এখন আর বেশি একটা ঘি দেব না। এখন আমি 2 চামচ ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিব এখানে। এই তো আমার বিরিয়ানি একদম রেডি। বিরিয়ানির সাথে করেছি ডিম। বিরিয়ানির সাথে শুধু ডিম করেছি, আর কিছু করি না, কারণ রাতের বেলা খাবো। বেশি কিছু করলে নষ্ট হয়ে যাবে, সেজন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।